তো হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে চলেছি এক খুবই ভালো অ্যানিমাল ক্রুয়েল্টি বেসড ডেমনিক হরর মুভি যার নাম ক্রিমসন স্নাউট। এটা একটা খুবই ভয়ঙ্কর ভিয়েতনামিজ হরর মুভি। গুগলে এই মুভিটিকে 91% ইউজার লাইক করেছে। আশা করি মুভিটা আপনাদেরও ভালো লাগবে। আর আমি রিসেন্টলি এক্সপ্লেন করেছি এক মিস্ট্রি হরর থ্রিলার মুভিকে যার নাম আনসিন। মুভিটা খুবই ভালো, আপনারা অবশ্যই মুভিটা দেখে নেবেন। এটার লিংক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আসুন আর কোনো দেরি না করে করি মুভিটাকে এক্সপ্লেন। তো মুভিটি শুরু হয় ম্যান নামের একজন সাপ্লায়ারকে দেখিয়ে, যে কি কুকুরের মাংস সাপ্লাই করতে থাকে। আর এখন রাতে সে এক মৃত কুকুরকে নিয়েই যেতে লাগে কি তার স্কুটার এখানে খারাপ হয়ে যায়। আর এখন সে তার স্কুটারকে ঠিক করার পর পাশেই থাকা এক পুকুরে হাত ধুতে যায়। আর তখনই আমরা সেই মৃত কুকুরকে রিয়াক্ট করতে দেখি কি তার চোখ এখন একদম লাল হয়ে গেছিল, মানে কি সে এখন ইভিল হয়ে গেছিল। আর এখন হাত ধোয়ার অবস্থায় দুটো হাত পুকুর থেকে বের হয় এবং ম্যানকে পুকুরে টেনে ডুবিয়ে মেরে ফেলে। এখন পরের সিন আমরা নামের এক ছেলেকে দেখি, যা কি তারই সন্তান থাকে যে মারা গেছিল। আর এখন সে তার বাবার মৃত খবর শুনে এখানে এসেছিল। আর এসেই সে তার মার সাথে দেখা করে, যেখানে তার মা তাকে দেখে অনেকটা ইমোশনাল হয়ে গেছিল আর সে তাকে সান্ত্বনা দেয়। এখন ম্যান মৃত হলেও তার চোখ একেবারে জীবন্ত খোলা থাকে, তাই সে নামকে চোখটি বন্ধ করতে বলে আর নাম সেটাই করে। কিন্তু তার চোখ এখানে বন্ধ হচ্ছিল না, আর একটু জোর করার পর তার চোখ, তার কান, তার নাক এবং তার মুখ থেকে ব্লাড বেরোতে থাকে। আর এই দৃশ্য দেখে ওখানে উপস্থিত থাকা সবাই খুব ভয় পেয়ে যায়। আর কিছু সময় পর তার চোখ এখন বন্ধ হয়, যেটা দেখে এখন সবাই একটু রিল্যাক্স হয়। এখন নাম তার গার্লফ্রেন্ড সিওনকে সাথে নিয়ে এসেছিল, যাকে তারই আন্ট গ্রিট করে রেস্ট করতে নিয়ে আসে এবং তাকে খাবার খেতে দেয়। আর এখানে পুরো গ্রামে ডগ মিট অনেক ফেমাস ছিল, মানে কুকুরের মাংস। আর ম্যান নিজেই কুকুরের মাংসর অনেক বড় সাপ্লায়ার ছিল, তাই তার নিজের বাড়িতেও সেটাই বানানো হতো। আর এখানে আন্ট তাকে সেটাই খেতে দিয়েছিল। যেখানে শিওন বলে যে সে ডগ মিট খাওয়া পছন্দ করে না। এটা শুনে আন্ট একটু নাখুশ হয় এবং তাকে টন্ট দিয়ে বলে যে নাম তো এটা অনেক পছন্দ করে আর সে এটাই খেয়ে মানুষ হয়েছে, আর এখানে সবাই এটাই খায়। কিন্তু এতক্ষণে নাম এখানে চলে আসে আর বলে যে শিওন এসব খাওয়া পছন্দ করে না আর কেউ তাকে ফোর্স করো না খাওয়ার জন্য। যাই হোক, এখন আমরা ম্যান আর নামের ফ্যামিলিকে একটু জেনে নিই। আর আমি এখানে কারোর নাম বলবো না, কারণ আপনারা কনফিউজ হতে পারেন। এখন নামের ফ্যামিলিতে থাকে তার মা, তার আন্ট, তারই আঙ্কাল এবং তার আন্টি। যাই হোক, এখন এদিকে ফিউনারাল হতে চলেছিল, যেখানে সব গ্রামের মানুষ উপস্থিত ছিল, যা কি নিজেই কওয়াবলা করছিল যে কি করে এসব হতে পারে আর ম্যান এখানে কি করে মারা গেল। কিছু এখানে বলছিল হতে পারে পোখরে থাকা ভূত তাকে মেরে ফেলেছে, আর কিছু তো জাদুটোনা পর্যন্ত ভাবতে লাগে, কিন্তু আসলে সত্যিটা কি ছিল কেউ জানতো না। যাই হোক, এর মধ্যে নাম এখন সব ফ্যামিলি মেম্বারের সাথে খেতে বসে এবং শকিংলি সে এখন কুকুরের মাংস আর পছন্দ করে না, যেটা কি সবার জন্য একটু শকিং থাকে, কারণ সে ছোট থেকে এটা অনেক পছন্দ করতো। তাই এখন আমরা নোটিস করি যে এদের পরিবারে অনেক কুকুর বন্দি করে রাখা থাকে, যার সাথে আগে কি হতে চলেছে ভাবাও যায় না। কিন্তু এখন আমরা এক হোয়াইট স্ট্রিট ডগকে দেখতে পাই, যা কি পুরো ফ্রিডম থাকে, আর এখানে সে ঘরে বা বাইরে সব জায়গায় ঘুরতে থাকে আর কেউ তাকে কিছু বলেও না বা তাকে বেঁধেও রাখে না। এটা একটু শকিং তাই না, এমন একটা জায়গায়। যাই হোক, এখন ফিউনারাল হওয়ার জায়গায় এক লেডি আসে যে হোয়াইট ডগটি দেখতে পায়, আর সে ডগটি দেখে অনেক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর সব থেকে বড় কথা যে নাম এই ভয়টি নোটিস তো করে, কিন্তু সে এখানে কুকুরকে দেখতে পায় না। মানে এই কুকুর এখানে সামান্য কুকুর ছিল না, এই কুকুরের মধ্যে কিছু তো ভয়ঙ্কর ছিল। এখন রাতে নাম কফিনের কাছে বসেছিল কি তখনই কফিনের ভিতর থেকে ঠক ঠক আওয়াজ আসে। নাম এদিকে আওয়াজটি নোটিস করে চেক করতে লাগে কি তখনই ম্যানের গোস্ট নামকে হন্ট করে, আর নাম ভয় পেয়ে পিছিয়ে যায় এবং সে এখানে তার সব পরিবারের মৃত ডেড বডিকে তারই সামনে দেখতে পায়, যেটি দেখে নাম আরো বেশি ডিস্টার্ব হয়ে যায়। তখনই ম্যানের গোস্ট তারই সামনে এসে দাঁড়িয়ে পড়ে, যার সম্পূর্ণ শরীর থেকে ব্লাড বেরোতে থাকে। এখন সে নামের কাঁধে নিজের হাত রাখে আর তাকে বলে যে সেই জিনিস পুরো পরিবারকে খতম করে ফেলবে। এখন হঠাৎ করে নামের চোখ খোলে আর আমরা বুঝতে পারি যে আসলে এসব একটা নাইটমেয়ার ছিল। কিন্তু তখনই আমরা নোটিস করি যে তার কাঁধে সেই হাতের ছাপ ছিল, মানে এসব নাইটমেয়ার ছিল না, বরং সত্যি ঘটেছিল।
হয়েছিল। এখন আগের সিন আমরা দেখি ম্যানের ফিনরাল হয়, যেখানে সবাই অনেক ইমোশনাল থাকে। এরপর সবাই বাড়িতে ফেরে এবং ডিনার করতে লাগে, যেখানে নাম সবার সামনে কনফেস করে সে সিয়নকে বিয়ে করতে চায়, যেটা শুনে সবাই রেগে যায় এবং নামের মাই কথা শুনে অনেক আপসেট হয়ে পড়ে। আর তার আঙ্কাল এখন তাকে রাগ করে যে তার বাবার মৃত্যু হয়ে কিছু টাইম হলো, এখন এসব কথা বলা তোমার উচিত না, আমরা সমাজ মেনে চলি আর সমাজে এসব চলে না। এখন উত্তরে নাম বলে যে সে জলদি করে বিয়ে করতে চায় কারণ সিয়ন প্রেগনেন্ট ছিল তাই। আর এই কথাটা পুরো পরিবারের জন্য অনেক বড় ঝটকা ছিল। নাম আগে বলে যে সে এক সিমনের সাথে কথা বলেছে আর সিমন বলেছে যে এখন তাদের অসুবিধা, তাই সে এখন বিয়ে করতে পারবে না, কিন্তু 49 ডেজ পর অসুবিধা কেটে যাবে আর তখন সে বিয়ে করতে পারবে। এখন এই কথা শুনে তার আঙ্কাল আরো বেশি রেগে যায় আর নামকে বলে যে সে এখন হেড অফ দি ফ্যামিলি আর তার অনুমতি বিনা কেউ কিছু করতে পারবে না, আর সে যেমন চাইবে সেমনটাই হবে। এখন নামের মা সবাইকে বাইরে পাঠিয়ে তার সাথে কথা বলে, যেখানে সে নিজেই আপসেট থাকে, কিন্তু সে নামকে সান্ত্বনা দেয় যে সে 49 ডেজ পর তাদের বিয়ে করিয়ে দেবে আর সে 49 ডেজ পর্যন্ত ওয়েট করে। আর আঙ্কাল আন্টি তারই পরিবারের সদস্য, সেই জন্য তাদের অনুমতি এবং উপস্থিতি থাকা দরকার, আর সে এরই মধ্যে তাদের সাথে কথা বলে তাদেরকে মানিয়ে নেবে। আর এখন এসব শুনে নাম একটু রিল্যাক্স হয় কি চলো অ্যাটলিস্ট তার মা তার সাথে ছিল। তখনই একটু পরে তার আন্ট সব বন্দি কুকুরদের খাবার দেয়, আর এদিক শিওন উষ্ট থালা ধুতে থাকে। তার কাছে নাম আসে আর সে শিওনকে হেল্প করতে যায় আর তাকে বেশি একটা কাম করতে না করে। সে বলে যে সে তাদের পরিবারকে মানানোর অনেক চেষ্টা করছে আর সে রেগে এমন কিছু না করে যার ফলে তাদের ফ্যামিলি তাকে হেট করে, এমনটা হলে তাদের বিয়েতে বাধা আসতে পারে। আর শিওন এখন তাদের ফ্যামিলির চিন্তা করে অনেক আপসেট হয়ে পড়ে, আজ সে প্রেগনেন্ট ছিল তাই। সে বলে যে যদি তাদের পরিবার না মানে বা একটু বেশি দেরি হলে সবাই জেনে যাবে যে সে প্রেগনেন্ট, আর এটা হলে তার বা তারই পরিবারের সম্মানহানি হবে। কিন্তু নাম এখানে তাকে সান্ত্বনা দেয় যে 49 ডেজ পর তারা বিয়ে করেই নেবে আর এমনটা কিছুই হবে না। যাই হোক, এখন সে শিওনকে কাজে হেল্প করে এবং শিওন এখানে সেই হোয়াইট ডগকে দেখতে পায় আর সে নামকে প্রশ্ন করে যে সব কুকুরকে তো বেঁধে রাখা হয়, তাহলে এই সাদা কুকুরকে ছাড়া কেন হয়েছে, যেখানে সে বলে যে এই কুকুর খাবার জন্য নয়, বরং এটা একটা গার্ড ডগ। আসলে হয়েছিল এটা যে এই কুকুরের প্রেগনেন্ট মাদার এখানে এসে গেছিল আর এখানে সে তার বাচ্চাকে জন্ম দেয়, কিন্তু ধীরে ধীরে সব মারা যায় আর তাদের মধ্যে এই একটা কুকুর লাকি যে বেঁচে আছে আর এর নাম জ্যাকফ্রুট। আর এতক্ষণে নামের মা এখানে এসে পড়ে আর সে বলে যে কিছুক্ষণ আগে সে কিছু ফল নিয়ে এসেছিল কিন্তু এখন সে খারাপ হয়ে গেছে আর সে কিছু ফুল নেওয়ার জন্য বাজারে যাচ্ছে, সেখান থেকে এসে সে প্রেয়ার করবে, সেই জন্য তোমরা কাম করে শুয়ে পড়ো। এখানে নাম তার মাকে বাজারের কামে হেল্প করতে চায় আর তারা দুজন এখন মার্কেটের দিকে যেতে লাগে। এদিকে এখন শিওন একা বাড়িতে ছিল আর সে হঠাৎ করে বডি মানুষের এবং হেড কুকুরের এমন ভয়ঙ্কর এক দানবকে দেখে আর এক চাইল্ড মনস্টার তাকে হন্ট করে। এটা দেখে শিওন অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু তখনই নাম আর তার মা বাড়িতে চলে আসে আর তারা শিওনকে সামলাতে লাগে। নামের মা তাকে বলে যে সে প্রেগনেন্ট, তাই প্রেগনেন্সি অবস্থায় মাথা ঠিক থাকে না, তাই সে ভুলভাল দেখেছে হয়তো, আর এখন তুমি আরাম করো। এটা বলে সে নিজেই প্রেয়ার রুমে চলে যায় এবং প্রেয়ার অফার করতে লাগে। তখনই সেখানে হলচল হওয়া শুরু হয় এবং টেপ রেকর্ডারে হঠাৎ করে ইভিল প্রেয়ার শুরু হয়ে যায়, যেটা থেকে ডিস্টার্ব হয়ে সে টেপটি ছুঁড়ে ভেঙে ফেলে, কিন্তু তখনই এক গোস্ট হন্ট করে তাকে নিচে টানতে লাগে। আর তখনই নাম আর শিওন সেখানে এসে তার মাকে সামলাতে লাগে, কিন্তু তার পায়ে এক বড় বাইট মার্ক এসে গেছিল। সেটা দেখে নাম একটু চিন্তিত হয়ে পড়ে, কারণ সেম মার্ক সে তার বাবা ম্যানের গলায় দেখেছিল। আর আমরাও এই জিনিস ক্লিয়ারলি বুঝতে পারি, কারণ প্রথমে আপনারা নোটিস করেছেন হয়তো যে ম্যানকে সেই গোস্টলি হাত গলায় ধরেছিল, সেজন্য তার মার্ক গলায় ছিল, বেসিক্যালি বাইট মার্ক ছিল। আর মাকে পাওতে ধরা হয়েছিল, তাই মার্ক পাওতে হয়েছিল। এখন পরের দিন ডক্টর ওনাকে মেডিসিন দেন আর আঙ্কাল আন্টি এবং আন্ট কথা বলতে লাগে যে কিছু তো নেগেটিভ হচ্ছে এখানে, আর তাদের বানানো গরম খাবারে বারবার পোকা পড়ছিল আর এটা একদমই নর্মাল ছিল না। যাই হোক, এখন তারা তিনজন এক সিমনের কাছে আসে, যেখানে সিমন এক ভয়ঙ্কর রিচুয়াল করে এবং একটি গরম কয়লা মুখে নেয় আর তার মুখ থেকে সেই পোকা বের হয়। সিমন এখন বলে যে ম্যানের যে মৃত্যু হয়েছিল সেটা আনওয়ান্টেড ছিল, সে অশুভ সময় মারা গেছিল আর তাকে ব্যয়রি করাও হয়েছে অশুভ সময়, যে কারণে এক ব্যাড মুভমেন্ট ট্রিগার্ড হয়ে গেছে। আর এসব হলে যে অশুভ ভূত থাকে সে ফ্রিডম পেয়ে যায়। সিমন আগে বলতে লাগে যে ম্যানের কিছু আনসাইটেলড কাম বাকি ছিল, তাই সে এখানে ফেসে আছে আর সেই তোমাদেরকে ভয় দিচ্ছে। এখন আমরা এটা দেখি যে নামের আন্ট কেমন করে পয়সা চুরি করত। নামের যে আঙ্কেল ছিল তার অ্যাফেয়ার তারই রিসেন্ট ওয়াইফের সাথে ছিল, যার কি প্রথম ওয়াইফ মারা যেতে কিছু টাইমই হয়েছিল। আর ম্যানের এসব একদমই পছন্দ ছিল না, এমনকি সে ঘরের হেড পর্যন্ত হতে চেয়েছিল। আর সে এটাও চেয়েছিল যে সে ম্যানের বুচার দোকান নিজের নামে করুক, কিন্তু ম্যান জীবন্ত থাকতে এসব সম্ভব ছিল না, তাই সে মৃত্যুর পর এসব গ্রিচেসের জন্য বাধা পড়ে গেছে। এখন সিমন আগে বলে যে সে এক রিচুয়াল করবে, যার ফলে এই পরিবারের গ্রিচেস
স্টাইস এই আত্মার থেকে কেটে যাবে, সেরপর ম্যানের আত্মার তোমাদের কিছু করতে পারবে না। এখন এই রিচুয়ালের জন্য সবাই এখানে অ্যাগ্রি হয়। আর তখনই আমরা নাম আর সিয়নকে দেখি যে মার্কেট থেকে যেতে লাগে। আর তখনই তারা এক শপকে দেখতে পায় যেখানে ডগ মিট সেল হয় এবং খাওয়া পর্যন্ত হয়। এটা দেখে সিয়ন অনেক আপসেট হয়ে পড়ে আর নামকে কিছু করতে বলে যে এটা উচিত নয়। এখন নাম বলে যে সে কিছু চাইলেও করতে পারবে না, কারণ এদিকের ফেমাস খাবারই ডগ মিট। কিন্তু তখনই টাও নামের একজন পাগল ছেলে এসে সবাইকে এই মিট খেতে বারণ করতে লাগে। এখানে টাও বলেছিল যে কেউ এই মিট খেও না, না হলে সে তাকে কেটে ফেলবে। এখানে টাও নিজে কাটার কথা বলছিল না, বরং তার কথার মানে অন্য কিছু ছিল। এখানে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে টাও আসলে কার কথা বলছিল। যাই হোক, এখন টাওকে তার বোন এখানে নিতে আসে আর নাম তাকে দেখে চিনতে পারে যে সে মেয়ে ফিউনারালের দিন সেখানে উপস্থিত ছিল। আর সে সেই মেয়ের থেকে প্রশ্ন করে যে সেদিন তুমি ভয় পেয়ে কোথায় পালিয়ে গেছিলে। কিন্তু এখানে সেই মেয়েটি কিছুই বলে না, সে শুধু বলে যে লাল নাক থাকা কুকুর থেকে বেঁচে থাকবেন। আর এখানে অন্য কারোর নয়, বরং সেই হোয়াইট ডগ জ্যাকফ্রুটের কথা হচ্ছিল, যার নাক পুরো লাল ছিল। এখন নাম বাড়িতে ফিরতে শিওনের সাথে কথা বলতে লাগে। সে বলে যে তার বাবার বুচার শপ হওয়ার আগে লাইয়ের বুচার শপ সব থেকে বড় ছিল, কিন্তু একদিন তার বাবা হঠাৎ পাগল হয়ে যায় আর সে একটি ছুরি দিয়ে সবাইকে কেটে ফেলে। এরপর তার উপরে কেমন করে কারেন্ট পড়ে আর তিনি মারা যান। আর এখন শুধু লাই আর টাও দুজনে বেঁচে আছে, আর লাও এখন পাগল হয়ে গেছে। এটা শুনে শিওন ক্লিয়ারলি একটা কথা নামকে বলে কি এমন তো নয় যে তাদের ঘরে যা ঘটেছে এটা তাদের বুচার শপের জন্য। এখন নাম বাড়িতে এসে সেই হোয়াইট ডগ উইথ রেড নোজ এর বারে সার্চ করে এবং তার সামনে একটি আর্টিকেল আসে যেখানে লেখা থাকে যে যখন কারোর বাড়ি থেকে ব্লেসিংস চলে যায় তাদের ঘরে ইভিল এসে পড়ে। সত্যি বলতে ডিমনের রিকার্নেশন হতে থাকে, যা কি এক মাদার ডগ থেকে জন্ম নেয়। আর জন্মের পর তার মা এবং বাকি সব পাপিস মারা যায় শুধু তাকে ছেড়ে। এখন সে বড় হতে হতে এক পরিবারে থাকে আর ধীরে ধীরে সে নিজের রিয়েল ফর্মে আসে। আর সে বড় হওয়ার পর সারাদিন তো ডগ ফর্মই থাকে, কিন্তু রাতে সে দুই পাওতে হাঁটা চলা করে আর হেড কনিকল দিয়ে ঢাকা থাকে, যার ফলে সে মুনলাইট থেকে নিজেকে বাঁচাতে পারে। ওই ডিমন ডগ আসলে ইভিলকে তৈরি করে, ঘরের মধ্যে হন্টিংস উৎপন্ন করে, পরিবারকে নষ্ট করে। আর সে এমন জায়গা থাকা পছন্দ করে যেখানে এন এনার্জি বেশি থাকে, মানে কি ইভিল এনার্জি। আর এই কারণ যে সেখানে লাইটনিং স্ট্রাইক হয়ে থাকে। তখনই আমরা নামের আন্টকে দেখতে পাই, যার কাছে এখন সেই ডিমন ডগ এসে তাকে হন্ট করতে লাগে। আর তার আওয়াজ শুনে নাম আর শিওন তার কাছে পৌঁছায়। নাম সেই কুকুরের পিছন করতে থাকে আর সে দেখে যে ডগ এখন দুই পাও হাঁটা চলা করছিল, যা কি অনেক শকিং ছিল। তার স্মাইল অনেক ভয়ঙ্কর ছিল আর তার চোখ একদম লাল থাকে। এখন যে গাছের নিচে সে থাকতো সেখানে অনেক ইভিল আইস এসে পড়ে, আর এই দৃশ্য দেখে নাম অনেক বেশি ভয় পেয়ে যায়। এখন বাড়িতে এসে সে সবাইকে বুঝিয়ে বলে যে তাদের এখন বুচার শপ ওপেন করা উচিত নয়, কিন্তু তার আঙ্কেল আন্টি তার আন্ট তার কথা না মেনে পরেরই দিন বুচার শপ ওপেন করে দেয়। মানে তাদের মৃত্যু এতক্ষণ না হওয়ার কারণ এটাই ছিল যে বুচার দোকান এখন পর্যন্ত বন্ধ ছিল। আর এখন আবার কিছু প্যারানর্মাল ঘটতে থাকে, কিন্তু শপ ওপেনিং এর খুশিতে সবাই এটা ইগনোর করে ফেলে। আর এখন তোমাদের মনে আছে যে নামের মাকে বাইট করা হয়েছিল, যেই কারণে তার পায়ে মার্ক হয়ে গেছিল। আর যখনই আন্ট ডগ মিটকে আঘাত করে নামের মা এদিকে কষ্ট পায়। আর যখনই নাম তার আন্টকে রোকানোর চেষ্টা করে সে তাকে অনেক অভদ্র কথা শুনিয়ে দেয়। এদিকে আন্টকে তার কথা বুঝতে হতো, কিন্তু সে তার কোনো কথা বুঝতে চায় না। আর পরের সিনে তাকে সে ঘোস্টলি হ্যান্ডস এক ধারযুক্ত কন্টেনারে তাকে ফেলে দেয়, যার ফলে তার গলা কেটে যায় আর সে সেখানে মারা যায়। এখন সম্পূর্ণ গ্রামে এই কথাটি ছড়িয়ে পড়ে যে ম্যানের ঘরে ব্যাড ওমেন ট্রিগার্ড হয়ে গেছে। সেই জন্য গ্রামের লোকেরা তার বাড়িতে ফিনারালে যাওয়াই ছেড়ে দেয় আর তাদের সব থেকে মিট কেনাও এখন সবাই বন্ধ করে দিয়েছিল। এখন প্রথমে আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে নামের আন্টি সব কুকুরকে বন্দি করে রেখেছিল এক জায়গায়, কিন্তু এখন সে সব কুকুরের জায়গায় এখন মানুষ দেখতে পায় আর তারই মধ্যে এক তার উপর অ্যাটাক করে, কিন্তু আঙ্কেল তাকে এখানে বাঁচিয়ে নেয়। কিন্তু আঙ্কেলকে সব ডগসই দেখাচ্ছিল। এখন রাত্রে ডিমন ডগ তাদেরকে হন্ট করে আর আঙ্কেলের পাও এখন ইনজার্ড পর্যন্ত করে দেয়। আর অন্যদিকে নামও এসব বৃত্তান্ত আর সহ্য করতে পারছিল না, সে অনেকটা ডিস্টার্ব হয়ে গেছিল। সেই জন্য সে লাইর সাথে দেখা করতে যায় আর সেখানে সে নোটিস করে যেমন বাইট মার্ক তারই পরিবারের উপর এসেছিল, সেম মার্ক লাই এবং টাও দুজনেরই উপর ছিল। লাই তাকে বলে যে তাদের পরিবারে প্রথমে সবাই ঠিক ছিল, কিন্তু একদিন তাদের উপর এন এনার্জি মানে নেগেটিভ এনার্জির জন্য লাইটনিং স্ট্রাইক হয়ে থাকে আর তার বাবা এখানে মারা যায়। আর তারা দুজন লাকেলি বেঁচে ছিল। আর সে আগে বলতে লাগে যে এসব তাদের কর্মা, তারা নিষ্পাপ কুকুরদেরকে হত্যা করেছে, নিজের মুখের রুচির জন্য তাদের ব্যবহার করেছে। সে আগে বলে যে এসব কর্মেরই ফল, আর সেই জন্য ডিমন ডগ কর্মা রূপ নিয়ে
তাদেরকে শাস্তি দেয়, পুরো ফ্যামিলিকে মেরে ফেলে যারা এমন কাজে জড়িয়ে থাকে। বা এটাও বলা যায় যে ইবিল কর্মার সাহায্য নিয়ে নিজের কাজ করত। এখন নাম এসব শুনে অনেক চিন্তিত হয়ে বাড়িতে ফিরে আসে। এদিকে এখন আমরা নামের আঙ্কেল এবং আন্টিকে দেখি যে কি সিমনের কাছে এসেছিল, আর সিমন এখন তাদেরকে সাজেশন দেয় যে তাদেরকে ম্যানের বডিকে ব্যবহার করে অনেক বড় রিচুয়াল করতে হবে। সেই জন্য তাদেরকে ম্যানের বডিটি গ্রেভ থেকে বের করার উপদেশ দেয়। এখন আঙ্কেল এবং আন্টি বলতে লাগে যে এসব করলে ঠিক নাম বাধা দিতে আসতে পারে, সেই জন্য তারা এসব করার আগে তারা নিজের রাস্তাটি ক্লিয়ার করতে চায়। সেই জন্য তারা দুজন মিলে এমন একটি মিশ্রণ তৈরি করে যেটা শিয়নকে তার খাবারে মিশিয়ে খাওয়ালে তার শরীর খারাপ হয়ে যায়। আর ঠিক এমনটাই হয়। আর এখন নাম শিয়নকে নিয়ে ডক্টরের কাছে তাকে দেখাতে নিয়ে আসে। আর এখানে তারা জানতে পারে যে এই হাবসের জন্য বেবির অবসর হওয়ার ভয় ছিল, কিন্তু সে লাকি যে সে বেশি একটা কনজিউম করেছিল না, সেই জন্য বেবি এখন ঠিক আছে। এখন নাম এসব জেনে বাড়িতে আসে আর তার আন্টিকে প্রশ্ন করে যে শিয়নের খাবারে কি মেশানো হয়েছিল আর সে তাদের বাচ্চাটি কেন নষ্ট করে দিতে চায়। এটা জেনে নামের মাও রেগে যায় তার আন্টির ওপর, কিন্তু হঠাৎ করে আন্টিও নিজে রেগে বলে যে তার মা ঠিক এমনটাই তার সাথে করেছিল, তার মা ঠিক এমনই করে তার আন্টির বেবিকে মেরে ফেলেছিল। আর সে বলে যে এটা তার কর্মা, যা তাকে ফেস করতেই হতো, আজ নয়তো কাল। আর তখনই নামের মা অনেক রেগে যায় আর তাকে কথা শোনাতে লাগে যে সে কি করতো, সে তার সতীনকে সহ্য করে এক ঘরে একসাথে থাকার সহ্য করতে পারছিল না। আর হ্যাঁ, আপনারা ঠিক বুঝলেন, এখানে যে সেকেন্ড আন্টি ছিল তার ক্যারেক্টার একদমই ভালো ছিল না। তার অ্যাফেয়ার নামেরই ফাদার ম্যানের সাথে ছিল। এত কিছু হওয়ার পর নামের মা কিছু বলেনি, সে এই পর্যন্ত সব মেনে নিয়েছিল। কিন্তু এখন সেই আন্টি ম্যানের বেবিকে জন্ম দিতে চেয়েছিল, আর নামের মা এটা মেনে নিতে পারছিল না যে ম্যানের শুধু একমাত্র ছেলে নাম, তার কোনো দ্বিতীয় সন্তান হবে না। তাই সে এই কাজটি করে, যার কারণে তার বেবি মারা যায়। এখন হঠাৎ করে নাম নোটিস করে যে তার আঙ্কেল এখানে ছিল না, আর সে বুঝতে পারে কিছু তো ব্যাপার আছে। এখন সে আঙ্কেলকে খুঁজতে খুঁজতে গ্রেভইয়ার্ড পর্যন্ত আসে, আর এখানে এসে সে জানতে পারে যে তার বাবা ম্যান এবং তারই আন্টির অ্যাফেয়ার ছিল, এটা তার আঙ্কেল আগেই জেনে গেছিল। আর যখনই ম্যানের সাথে এই ঘটনাটি ঘটছিল তখন সে পাশেই ছিল, কিন্তু সে তাকে সেখানে বাঁচাতে পারলেও তাকে কোনো সাহায্য করেনি। এটা শুনে নাম অনেক রেগে যায় আর সে তার আঙ্কেলের সাথে লড়াই করতে লাগে। মানে দেখতে গেলে সম্পূর্ণ পরিবার এদিকে ম্যাক্সআপ থাকে, পুরো পরিবার কিছু না কিছু পাপ করেই ছিল। যাই হোক, এখন এদিকে নামের আঙ্কেল তাকে আঘাত করে বাড়িতে ফিরে আসে এবং সেখানে ডিমন ডগ তারই উপর অ্যাটাক করে আর তাকে পজেস্ট করে প্রথমেই আন্টির কাছে পৌঁছায় আর তাকে গরম জলে ফেলে তাকে তার কর্মের উচিত শাস্তি দেয়। আর সে এখন নামের মা এবং শিয়নকে মারতে এগিয়ে যায়। অন্যদিকে নামের এখন জ্ঞান ফেরে আর সে বাড়িতে আসে, যেখানে সে আন্টির কন্ডিশনটা দেখে। আর সে এখন লাইয়ের কথাটি মনে করে যে কর্মা কাউকে ছাড়ে না, মানে ম্যান এখানে কুকুরদেরকে জলের মধ্যে রেখে টর্চার করত, তাই সে জলে ডুবে মারা গেল। আন্ট কুকুরদেরকে কাটিং করত, তাই সে গলা কেটে মারা গেল। আন্টি কুকুরদেরকে গরম জলে সাফ করার কাম করত, তাই সে এখন গরম জলেই মারা গেল। এখন নাম আর কোনো দেরি না করে ভিতরে যায়, যেখানে তার পজেস থাকা আঙ্কেল তার মা এবং শিয়নকে হত্যা করতে চলেছিল। কিন্তু এখানে সে তাদেরকে বাঁচিয়ে এখান থেকে পালাতে বলে, কিন্তু শিয়ন এখানে নামকে একা ছেড়ে যেতে পারছিল না। তাই নাম তাকে বলে যে তাকে এখানে থেকে সবকিছু ঠিক করতে হবে আর তোমাকে এখান থেকে যেতে হবে আর আমাদের সন্তানকে প্রোটেক্ট করতে হবে। এখন শিয়ন আর তার মা এখান থেকে পালায় আর নাম আঙ্কেলের সাথে লড়াই করতে থাকে। এখন নাম তার আঙ্কেলকে এক কাটা গাছের আরপার করে দেয় এবং তাকে এখানে আটকিয়ে রাখার চেষ্টা করে। তখনই ওখানে লাইটনিং স্ট্রাইক হয়, যার কারণে আঙ্কেল এখন মারা যায়। যাই হোক, এখন তোমরা জানো যে আসলে এই জায়গা ডিমন ডগের থাকা জায়গা ছিল, আর এখানে এন এনার্জি মানে নেগেটিভ এনার্জি সব থেকে বেশি ছিল। সেই জন্য কখনো এখানে লাইটনিং স্ট্রাইক হওয়ার সম্ভাবনা ছিল। আর এই কথা আমি আপনাদের আগেই বুঝিয়েছিলাম যে যেখানে এন এনার্জি বেশি থাকে সেখানে ইভিল ডগের বসবাস থাকে, আর সে যেখানে থাকবে সেখানে লাইটনিং স্ট্রাইক হতেই থাকে। এখন পরের সিন আমরা নামকে দেখতে পাচ্ছি যে এখন বেঁচে ছিল, আর সে তার পরিবারকে নিয়ে এখান থেকে চলে যায়, মানে তার মা এবং শিয়নকে নিয়ে। এখন মুভির এন্ডিং সিন আমাদের সেই ডিমন ডগকে দেখানো হয় যে কি পুরো ইভিল ছিল, আর এখন সে একটা ভয়ঙ্কর স্মাইল দিতে থাকে, তার মানে সে এখন আগে আরো খেলা খেলতে চলেছে। এরপর পোস্ট ক্রেডিট সিনটায় আমরা গ্রামে এক নতুন বুচার শপকে দেখি, যেখানে ডগ মিট অনেক ফেমাস হয়ে গেছিল। আর এখন আমি কিছুই বলবো না, কারণ আপনারা নিজেই বুঝে গেছেন যে পরে কি হতে চলেছে। আর বুম, এই মুভিটি এখানে শেষ হয়। তো বন্ধুরা, এটাই ছিল ক্রিমসন স্নাউট, ডেমনিক হরর ডগ বেসড অ্যান্টিটির মুভি। আশা করি মুভিটা আপনাদের ভালো লাগলো। ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।